সান্তোস মুখোমুখি হয়েছিল ইন্টারন্যাশনালের বিপক্ষে। এই ম্যাচে নেইমার জুনিয়র এমন কিছু দেখালেন যা তার ইতিহাসে কখনোই দেখা যায় নাই। নেইমার জুনিয়র এমন কিছু করলেন যা তার ক্যারিয়ারে কখনো করেন নাই। নেইমার তার ক্যারিয়ারে অনেক পেনাল্টিতে যে ম্যাজিক, সেই ম্যাজিক্যাল মুহূর্ত অনেক উপহার দিয়েছেন, অনেক নাটকীয় ড্রিবলিং করেছেন, তিনি রেইনবো ফ্লিক নিয়েছেন, অনেক 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 রকমের ম্যাজিক আপনার নেইমারের পা থেকে দেখেছি, অনেক ম্যাজিক্যাল স্কিল দেখেছি। কিন্তু যেটা দেখিনি সেটা হচ্ছে সরাসরি কর্নার কিক থেকে নেইমারের গোল। অবশ্য বলা যায় সরাসরি কর্নার কিক থেকে নেইমারের গোল এমনটা দেখিনি বললে ভুল হবে, কারণ তিনি অনুশীলনে এই জিনিসটার অনেক প্র্যাকটিস করেছেন, যেটা আমরা সচরাচর দেখেছি যে নেইমার জুনিয়র অনুশীলনে সরাসরি কর্নার কিক থেকে গোল করার প্র্যাকটিসগুলো করছেন। কিন্তু মাঠের মধ্যে সেটা কখনো আসলে ওপেন প্লেতে কখনোই দেখা যায় নাই। তো সেটা নেইমার জুনিয়র এবার দেখালেন সান্তোসে এসে। ইন্টারন্যাশনালের বিপক্ষে সান্তোস 3-0 গোলে জিতেছে, সেখানে দ্বিতীয় গোলটা করেছেন নেইমার জুনিয়র এবং সেটা সরাসরি কর্নার কিক থেকে গোল। আর এর বাইরে আরো যে 2টা গোল এসেছে সেই 2টা গোলও নেইমার জুনিয়র জড়িত ছিলেন, তার অ্যাসিস্ট থেকে গোল 2টা এসেছে এবং সেগুলো এসেছে কর্নার কিক থেকে। নেইমারের কর্নার কিক মানেই এই ম্যাচে সান্তোসের জন্য গোল, প্রতিপক্ষের জন্য বিপদের কারণ ছিল। নেইমার জুনিয়র যখন পেনাল্টি কর্নার কিক নিতে যাচ্ছিলেন, যে কর্নার কিক থেকে তিনি গোল করেছেন সেটা নিতে তিনি যখন যাচ্ছিলেন, তখন প্রতিপক্ষ ভক্ত যারা রয়েছে তারা কিন্তু নেইমারকে দুয়ো দিচ্ছিল। আর নেইমার তাদেরকে বলছিল যে শোনা যাচ্ছে না, আরো জোরে আরো জোরে, মানে নেইমার জুনিয়র তাদেরকে আরো বলছিল যে আরো জোরে জোরে ধুয়ো দেওয়ার জন্য। এবং তারা যখন ধুয়ো দিচ্ছিল, নেইমার জুনিয়র সেই মুহূর্তে সরাসরি কর্নার কিক থেকে একটা ঐতিহাসিক গোল তিনি করে ফেললেন, একটা ঐতিহাসিক মুহূর্তের উপহার দিলেন। এবং তখন যারা ধুয়ো দিচ্ছিল এতক্ষণ প্রতিপক্ষের ভক্ত, তারাও নেইমার জুনিয়রকে মানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল পুরো স্টেডিয়াম। মানে প্রতিপক্ষ তখন নেইমারের ফ্যান হয়ে গিয়েছিল। এইরকম একটা অবস্থা তৈরি হয়েছিল সেই সময়টাতে মাঠের মধ্যে।